বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আরাধ্যাস কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে থাকবে গোটা লোটের ঝাল। তো কিভাবে বানাতে হয় ভালো করে দেখে নাও। আমি এখানে 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। কিছু সময় আগে আমি নুন মাখিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর এদিকে আমি মশলা করে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার আমি এই লোটে মাছটাতে যেহেতু নুন মাখানো আগে থেকেই রয়েছে, এটাতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা বেসন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে রেখে নিয়েছি। এটাকে আমি 10-15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে একটু কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তো তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলে আমি একে একে লোটে মাছগুলো গোটা গোটাই ভেজে নেব। মাছটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, একটু সময় নিয়ে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে গোটা গোটা ভেজে নিয়েছি। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি ফোড়নে দেবো কালো জিরে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার এখানে দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে সাঁড়াশির সাহায্যে কড়াই এমনি করে নাড়িয়ে নিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি মাছটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, একটা মাছও কিন্তু ভাঙেনি। এবার আমি 2 মিনিট মতন এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে রাখবো। তো বন্ধুরা, রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এরকম করে বানিয়ে তোমরাও খেও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।